সকলকে জয় যিশু। আশা করি প্রভু যীশু খ্রিস্টের প্রেম এবং তার বিশেষ করুণায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা রাজা সলোমনের বিজ্ঞতা অর্থাৎ তার শ্রীবুদ্ধি আমরা দেখব। তিনি যে প্রজাদের বিচার করেছেন সেই ঘটনাটি আমরা দেখব। দুইটা মহিলা রাজা সলোমনের কাছে এসেছিলেন এবং তিনি তাদেরকে যেভাবে সুবিচার করেছেন সেই ঘটনাটি আমরা দেখব। তো আসুন আমরা পবিত্র বাইবেলের সেই শাস্ত্রের অংশ আমরা পাঠ করি এবং সেই ঘটনা সম্পর্কে আমরা জানি। আজকে আমরা পাঠ করব প্রথম রাজাবলী তার 3 অধ্যায় 16 থেকে 28 পদ পর্যন্ত। সেখানে সে ঘটনার কথা উল্লেখ আছে। উপরে লেখা আছে, সলোমনের বিজ্ঞতা ও ঐশ্বর্য। সেই সময়ে দুইজন স্ত্রীলোক তাহারা বেশ্যা রাজার নিকটে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। একজন স্ত্রীলোক কহিল, হে আমার প্রভু, আমি ও এই স্ত্রীলোকটি উভয়ে এক ঘরে থাকি এবং আমি উহার কাছে ঘরে থাকিয়া প্রসব করি। আমার প্রসবের পর 3 দিনের দিন এই স্ত্রীলোকটিও প্রসব করিল। তখন আমরা একত্রে ছিলাম, ঘরে আমাদের সঙ্গে কোনো অন্য লোক ছিল না, কেবল আমরা 2 জন ঘরে ছিলাম। আর রাত্রিতে এই স্ত্রীলোকটির সন্তানটি মরিয়া গেল, কারণ এই তাহার উপরে শয়ন করিয়াছিল। তাহাতে এই মধ্যরাত্রে উঠিয়া যখন আপনার দাসী আমি নিদ্রিতা ছিলাম, তখন আমার পার্শ্ব হইতে আমার সন্তানটিকে লইয়া নিজের কোলে শুহাইয়া রাখিল এবং নিজের মরা সন্তানটিকে আমার কোলে শোয়া রাখিল। প্রাতঃকালে আমি আপনার সন্তানটিকে দুধ দিতে উঠিলাম, আর দেখো মরা ছেলে, কিন্তু সকালে তাহার প্রতি ভালো করিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো সে আমার প্রসব সন্তান নয়। অন্য স্ত্রীলোকটিও কহিল, না, জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। প্রথম স্ত্রী কহিল, না না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। এইরূপে তাহারা 2 জনের রাজার সম্মুখে বলাবলি করিল। তখন রাজা কহিলেন, একজন বলিতেছে, এই জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। অন্যজন বলিতেছে, না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। পরে রাজা বলিলেন, আমার কাছে একখানি খড়গ আনো। তাহাতে রাজার কাছে খড়গ আনা হইল। রাজা বলিলেন, এই জীবিত ছেলেটিকে 2 খণ্ড করিয়া ফেল, আর একজনকে অর্ধেক ও অন্যজনকে অর্ধেক দাও। তখন জীবিত ছেলেটি যাহার সন্তান, সেই স্ত্রী রাজাকে বলিল, তাহার অন্তঃকরণ স্নেহে উত্তপ্ত হওয়াতে সে বলিল, হে আমার প্রভু, বিনয় করি জীবিত ছেলেটি উনাকে দিউন, ছেলেটিকে কোনো মতেই বধ করিবেন না। কিন্তু অপরজন কহিল, সে আমারও না হোক, তোমারও না হোক, 2 খণ্ড করো। তখন রাজা উত্তর করিয়া কহিলেন, জীবিত ছেলেটিকে উহাকে দেও, কোনো মতে বধ করিও না, ওই উহার মাতা। রাজা বিচারে এই নিষ্পত্তি করিলে তাহা শুনিয়া সমস্ত ইসরায়েল রাজা হইতে ভীত হইল, কেননা তাহারা দেখিতে পাইল বিচার করণার্থে তাহার অন্তরে ঈশ্বরের দত্ত জ্ঞান আছে। ইহা প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দেয়, আমাদের সুন্দর বাক্য তুমি দিয়েছ। তুমি সে রাজা সলোমনকে সমস্ত ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি সমস্ত কিছু দিয়েছ। রাজা সলোমন ব্যতীত অন্য কোনো ব্যক্তি নেই এই পৃথিবীতে যাকে তুমি জ্ঞান দিয়েছ। রাজা সলোমনের একমাত্র ব্যক্তি, তিনিই একমাত্র ব্যক্তি যিনি জ্ঞানে, সম্পদে, ক্ষমতায় তিনি পূর্ণ। আজকে আমরা দেখেছি রাজা সলোমন সুন্দরভাবে বিচার করেছেন তার প্রজাদের তোমার জ্ঞান ব্যবহার করে। তুমি আমাদেরকেও আশীর্বাদ করো যেন আমরা তোমার জ্ঞানে মানুষের সাথে ব্যবহার করতে পারি এবং মানুষকে আমরা সুবিচার করতে পারি। আমরা ছোট বড় বিভিন্ন পর্যায়ে আমরা পৃথিবীতে বাস করছি। কেউ বা নেতা, কেউ বা শিষ্য, কেউ বা তার থেকে অনেক ছোট,
কিন্তু আমরা আমাদের ভাইকে বা আমাদের প্রতিবেশীকে আমরা কীভাবে বিচার করছি সেটা আমরা নিজেকে যেন বিচার করতে পারি, নিজেকে বিচার করে যেন আমরা মানুষকে বিচার করতে পারি। তুমি আমাদেরকে সেই জ্ঞান দান করো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন।